নমস্কার, বনশ্রী কিচেনে সকলকে স্বাগতম। তো আজকে আমি দুটো রেসিপি নিয়ে এসেছি। প্রথম হচ্ছে কই মাছের তেল কই করব। তার জন্য আমি কই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর করব দই পটল। আজকে দই পটলটা একটু অন্যরকম করব। এটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। এতে কই মাছের জন্য লাগবে সর্ষে বেটে আমি ছেঁকে নিয়েছি, জিরা ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ, নুন লাগবে, সরষের তেল, ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, আর হচ্ছে গিয়ে দারচিনি, এলাচ, আর দেবো কালো জিরে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়েছি, গ্যাসটা অন করে দেবো। দুপাশে দুটো কড়াই বসিয়েছি। এই পাশে পটলটা ভেজে নেব। পটল ভাজার জন্য রিফাইন তেল নিয়েছি, আর কই মাছের জন্য নিয়েছি সরষের তেল। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। এই কড়াইটাও গরম হয়ে গেছে, এবার আমি দেবো রিফাইন তেল পটলটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কই মাছটা দিয়ে দেবো। মাছটা খুব কড়া ভাজবো না, হালকা ভাজবো, পুরো জ্যান্ত মাছটাকে আমি দিয়ে দেবো। এবার কড়াইটা গরম হয়েছে, এবার আমি পটল দিয়ে দেবো। মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবে করে সব মাছগুলো ভেজে নেব। আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দেব, তেজপাতা, কিছুটা দারচিনি, এলাচ ফোড়ন দেব। তারপরে দেব একটু কালো জিরে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ তেল, 3 চামচ পেঁয়াজ তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে এই পটলও ভাজা হয়ে গেছে। এইভাবে করে সব পটলগুলো ভেজে নেব। এদিকে মাছের জন্য পেঁয়াজটা দিয়েছি, তা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে তেল করে। এবার আমি দিয়ে দেব জিরা ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেব খানিকটা লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে আন্দাজ করে দেবে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এই চামচে 4 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে কষিয়ে নেব। এরপরে দেব আন্দাজ মতন নুন, সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে মাছের মশলাটা। এবার আমি অল্প করে জল দেব। ভাজা কই মাছগুলো দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা পটল, তার মধ্যে আমি মশলা দেব। আজকে দই পটলটা একটু অন্যরকম করেই করছি। 1/2 চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা, দেব টক দই, আন্দাজ মতন নুন, যেহেতু ভাজা পটল অল্প করে নুন দেব, কিছুটা লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে মেখে নেব। এটা যেহেতু এখন গরম রয়েছে, তাই আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। পটলটা মাখানো হয়ে গেছে। পটল ভাজার তেল ছিল কড়াইতে, আমি তেলটা কমিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পটলটা দিয়ে দেবো। এটার মধ্যে আলাদা করে কোনো জল দেব না, শুধু এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো। বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। আমি এর আগে দই পটলটা দেখিয়েছিলাম অন্যরকম,
কাজু বাদাম পোস্ত সব দিয়ে, আজকে আমি সব সাদা এমনি করলাম। এবার আমি মাছের ঢাকনাটা নাড়িয়ে দেবো। মাছটা রঙটা দেখো কত সুন্দর হয়েছে। পটলটাকে আবার নাড়িয়ে দেবো। আমি 2.5 চামচ চিনি দিয়েছি ছোটো চামচে। আমার দই পটলটা হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেবো। দই পটলটা কমপ্লিট। এবার আমি মাছের ঢাকনাটা খুলবো, খুলে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে নাড়িয়ে এবার আমি সর্ষে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দেবো, এটাকে মিশিয়ে দেবো। এটা আবার ফুটতে থাক। আমার তেল কইটা রেডি, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো আমার তেল কইটা পুরো রেডি, আমি নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানাবে কমেন্ট করে। আমার যা টেস্ট করছে দেখো, বল কেমন হয়েছে। ওই পটলটা দারুণ, সব কিছু ঠিক, তেল কইটাও সুন্দর হয়েছে, সব কিছু ঠিকঠাক। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।